আমার সঙ্গে খেতেও ভালোবাসে, আর আমার যত দেরি হোক না কেন ও কিন্তু অপেক্ষা করে। আমি তোমাকেও ভালোবাসি। হ্যাঁ জানি বাবা, খেতে না তোমাকেও ভালোবাসি। আমিও জানি আমাকে ভালোবাসো, আমি জানি। ভালো আছে? না কতগুলো দিয়ে আস্তে খাওয়ার সময় কথা বলতে নেই। সুপার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা। তো আমি আমার ব্লগটা আজকে সকাল 7টা থেকে স্টার্ট করলাম। তো যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সকালের 7টা বেজে গেছে, ঘুম থেকে আমরা সবাই উঠে পড়ে এইখানেই মস্তি করছিলাম। আজকে বিছানায় মস্তি করিনি, কেন জানো তো? কারেন্ট ছিল না আর মশা কামড়াচ্ছিল, সেই জন্য এইখানে এসে মস্তি করছিলাম তিনজনে মিলে। তো তার আগে ব্লগটা স্টার্ট করতাম কিন্তু ক্যামেরাতে চার্জ ছিল না, তো সেই জন্য কারেন্টে একটু চার্জটা করে নিয়ে তারপরে বাবা ওদের গাড়িটা কিরকম ডাকছে দেখেছো তো? তো চার্জ করে নিয়ে একটু তোমাদের সাথে ব্লগটা শেয়ার করলাম। আর দেখো সকালে উঠে পড়ে ও খালি গায়ে, ওকে বললি একটা গেঞ্জি গায়ে দিতে, বলে না গরম, আমি দেবো না। না রোদ উঠে পড়েছে, সত্যিও গরম জানো তো, তবু একটা খালি গায়ে থাকলে কেমন যেন একটা লাগে, সেই জন্য ওকে গায়ে গেঞ্জিটা আপাতত দিতে বলি জানো তো। হ্যাঁ দেখো গায়ে গেঞ্জি দিতে বললাম বলে দেখো কিরকম পুরো মেয়ের মতো কিরকম দিয়ে দিল, পুরো মেয়েদের মতো কিরকম দিয়ে দিল দেখো, ফরাস ফরাস। আর আমার সোনামা দেখো ও ঘুম থেকে উঠে পড়ে মাফি মাখছে, ক্ষমা চাইছে। ক্ষমা চাইছিস বাবার কাছে, ক্ষমা চাইছিস, তাহলে পায়ের কাছে বসেছিস কেন? আমার সোনামার এখনো স্কুল আছে জানো তো, শুধু ওর বাবা বাড়িতে আছে বলে না সোনামা স্কুলে যেতে না বলেছে, তার বাবা বলে সেই জন্য যায় না, না হলে কারোর বাপর সাধ্য নেই আমার সোনামাকে স্কুল বন্ধ করে দিতে পারবে জানো তো। শুধু স্কুলে পরীক্ষা শেষ হয়ে গেছে না, সেই জন্য বিসি বিসি উঠা দেবে, মানে গরম গরম ভাত দেবে, তরকারি দেবে বলে, মানে স্কুলের রুলস আর কি, নিয়ম আর কি, সেই জন্য যেতে হবে। শুধু খালি পড়া টড়া এখন কিছু হয় না, শুধু খাওয়ার জন্যই বাচ্চাদেরকে ডাকে। তো সেই জন্য ওর বাবা বলো খাওয়ার জন্য শুধু যখন, তাহলে স্কুলে পাঠাবো না, আমি আছি বাড়িতে কদিন, আমার মেয়েটাকেও সঙ্গে রাখবো, একসঙ্গে থাকবো। আমি বললাম তাহলে ঠিক আছে। তো একসঙ্গেই থেকেছি আমরা অনেক দিন হয়ে গেল, প্রায় বলতে গেলে 2-3 দিন 4 দিন মতো হয়ে গেল। তো আজকেও ঝটপট করে রান্নাটাও সারতে হবে। আজকে রান্নাও করিনি, নাস্তাও বানানি, কিচ্ছু করিনি, এর সঙ্গে মস্তি করছি। ঘুম থেকে উঠে পড়ে বাসি কাজ আধা সেরেছি আর আধা বাকি আছে। তো বাসি কাজগুলো সেরে নিয়ে যাব কিচেন রুমে, ততক্ষণে তোমরা যাও ব্রাশ করতে, ঠিক আছে? কালকে ছোলা ভিজিয়েছিলে না গো? হ্যাঁ ছোলা খাবে? কাঁচা ছোলা? কাঁচা ছোলা খাবে তো? কাঁচা ছোলা খাবে তো? যাও ব্রাশ করবে, আগে তার আগে ব্রাশ করবে। যাও উঠো 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 উঠো, ব্রাশ করবে, উঠো যাও। আমারটাতেও কলগেট লাগাবে, আমিও ব্রাশ করবো না। সমস্ত বাসি কাজ করা শেষ, আর এরাও ব্রাশ করে নিয়ে চলে এসেছে। আসার পরে বলছে খিদে পেয়েছে, কিছু একটা খেতে দাও। তো কালকে ছোলা ভিজানো হয়েছিল, এই দেখো অবশ্য ওই ভিজিয়েছিল, তো ছোলার জলটা ওই খেয়ে নিয়েছে। আমাকে ছোলার জল খেতে ভালো লাগে না জানো তো, ওকে দিয়েছি, ও খেয়েছে। আর এপাশে দেখো বরফি যে নিয়ে এসেছিল অল্প আছে, আর পারলে যে বিস্কিট আছে, আমি বললাম এইগুলো খাও, যাচ্ছি এখনই কিচেন রুমে নাস্তা বানাতে। তো এইগুলো খেতে খেতে আমি নাস্তাটা বানিয়ে নেবো, তারপরে তোমাদেরকে খেতে দেবো। তো বললাম কিন্তু ও খাবে না, আমি জানি এইগুলো খেয়ে নেবে আমাকে ছেড়ে, কিন্তু নাস্তা, দুপুরের ভাত আর রাত্রের ভাত এগুলো কিন্তু আমাকে ছেড়ে খাবে না, ওটা আমি ভালোভাবে জানি। এই দেখো বিস্কুট নেওয়ার জন্য সোনামাকে ডাকছে, তোমরা খেয়ে নাও, ঠিক আছে? আমি এইগুলো খাও, আমি নাস্তাটা বানাচ্ছি। আজকে চিত্রান্ন বানাবো, ঠিক আছে? চিত্রান্ন বানাবো, ঠিক আছে? ওদেরকে খেতে দিয়ে সোজা চলে এসেছি কিচেন রুমে। এসে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, রসুনটা কুচি করে নিয়েছি। এই দেখো রান্নাটাও বসিয়ে দেবো। সকালবেলা চিত্রান্ন বানাবো, ভাতের ফ্রাই। তো ভাত কালকে রাত্রেবেলা যে বানিয়েছিলাম এই দেখো আছে, তো এইটুকুনিতে আমাদের সকালের নাস্তাতে হয়ে যাবে, সেই জন্য সকালের নাস্তাতে চিত্রান্ন বানিয়ে নেব, তারপরে দুপুরেরটা ওকে জিজ্ঞেস করেই রান্নাটা করব। এই দেখো ভাতের ফ্রাই বানানো হয়ে গেছে সকালের নাস্তাতে। তো যাই এবার দুপুরের জন্য কি রান্না করব, ওকে জিজ্ঞেস করে রান্নাটা করব। কি গো কি করছো? নাস্তা করা হয়ে গেছে? নাস্তা করা নয়, নাস্তা বানানো হয়ে গেছে। এখন নাস্তা করবে নাকি দেরি করবে? নাস্তা করব, তুমি স্নান করো, পুজো টুজো করে আসো। আমার দেরি হবে, আমি দুপুরের জন্য রান্না করিনি না, সেই জন্য। ও কত দেরি? হ্যাঁ দেরি হবে, 1 ঘন্টা দেরি হবে। হবে হবে দেখেছো আমি তোমাদেরকে সকালবেলা বলেছিলাম না,
আমার সঙ্গে খেতেও ভালোবাসে, আর আমার যত দেরি হোক না কেন ও কিন্তু অপেক্ষা আমি করে। তোমাকেও ভালোবাসি, হ্যাঁ জানি বাবা, খেতে না তোমাকেও ভালোবাসি। আমিও জানি আমাকে ভালোবাসো, আমি জানি। তো যাই হোক, দুপুরের জন্য রান্নাটা কি করবো তাহলে বলো? দুপুরে কি করে বলতো? বলো। টমেটো আছে? হ্যাঁ টমাটোর আছে। চাট করো দিন। আচ্ছা, মিষ্টি চাট না টক চাট? মিষ্টি মিষ্টি টক চাট আমার। মিষ্টি চাটটাও খেতে ভালোবাসে। আচ্ছা টমেটো চাট বানাবো। আর কি আর কি খাবে বলো? আর একটা বলবে, আর দুটো বলবে না। ভেন্ডি ভেন্ডি আছে তো একটা তো। সবজি আছে, ভেন্ডি আর আলুর তরকারি বানাবো টমেটো দিয়ে। বানা। টমেটো চাটও বানাবো। টমেটো চাট বানাও আর আলু ভেন্ডি একটা তরকারি বানাও। হবে তো দিলে? তারপরে বানাও, বেরোবে? হ্যাঁ বেরোবে, ঠিক কথা বলেছো। সেই জন্য দুপুরের জন্য রান্নাটাও শেষ করে ফেলবো। ওর ওষুধ নেই, ওষুধ আনতে যাবো, আর টুকটাক বাজারও করব। বাজারের দিকে যাব। কি জানি এবারে থেকে গেল অনেক দিন মানে 2-3 দিন, মানে আমার কাছে অনেক। কারণ একদিন এসে তারপরের দিন চলে যায়, তো এখন এসে 2 দিন থেকে গেছে, মানে সেটা তো অনেক হবে আমার কাছে, কি তাই না? আর থেকে গেছে এইটার জন্যই, ঘরটা আলাদা জায়গায় শিফট করব বলে সেই জন্যই থেকে গেছে। ঘর খোঁজা চলছে এখন, 2-3 দিন ঘর খোঁজা চলছে। তো আজকে ওষুধও আনতে যাব, প্লাস একটু ঘরটাও খুঁজে আসবো। দেখি কোথায় যদি ভালোভাবে পাই তো তাহলে ওইখানেই শিফট করে নেব, আর এই ঘরটা খালি করে দেবো, ঠিক আছে? সেই জন্য ও থেকে গেছে, ও জানো তো। তো চলো ঝটপট করে তাহলে আর বাকি দুপুরের জন্য রান্নাটা করে ফেলি। রান্নাটা করে নিয়ে বাড়ি থেকে বেরোলে না দিলে আর এত অসুবিধা হয় না। যেখানে হোক, যেখান থেকে ঘুরে এলে এসে যে রান্না ভাতটা যে বের করে নিয়ে খেতে বসে যাই না, সেইটাই খুব শান্তি লাগে, জানো তো। সেই জন্যই এখন কষ্ট মষ্ট হোক যাই হোক, রান্না করে দিয়ে রেখে দিয়ে যাব। এলে খিদে পেয়ে যায় প্রচণ্ড, শুধু ড্রেসটা চেঞ্জ করে হাত পা ধুয়ে যে খেতে বসে যাই না, সেটা খুব শান্তি লাগে, জানো তো। তো চলো ঝটপট করে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসি টমেটো, ভেন্ডি, আর এখানে আলু আছে। ঝটপট করে আলু আর ভেন্ডি কেটে নেবো, টমেটো কেটে নেবো, তারপরে দুপুরের জন্য রান্নাটাও সেরে নেবো। তো ফ্রিজ থেকে টমেটো বের করে নিয়ে চলে এসেছি। ও পাশে ভেন্ডিটা কাটতে কাটতে এ পাশে তার আগে টমেটোটা কেটে নিয়ে চাটনি বসিয়ে দিয়েছি। এই দেখো, ও মিষ্টি চাটনি খেতে ভালোবাসে, তো সেই জন্য মিষ্টি চাটনিটা আগে বসিয়ে দিয়েছি। এখানে চাটনিটা হতে হতে ও পাশে বাকি সবজিটা কেটে নেব। প্রথমে টমেটো চাটটা বানিয়ে নিয়েছি। এই দেখো, ওর ফেভারিট টমেটো চাট বানানো হয়ে গেছে। আর এ পাশে ভেন্ডি তরকারিটা বানাবো বলে মশলাটা কষাচ্ছি, তার আগে ভেন্ডিটাও কেটে নিয়েছি। দেখো, ভেন্ডি আর আলুটা একসঙ্গে আজকে মশলা রেডি করে রান্নাটা করব, দিলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। ও পাশে তাড়াতাড়ি করতে বলছে, তো তাড়াতাড়ি একটু করতে হবে, সেই জন্য। তো চলো ঝটপট করে মশলাটা রেডি করে রান্নাটা সেরে ফেলি। মশলা কষিয়ে ভেন্ডি আলুর তরকারি বানিয়ে নিয়েছি। এই দেখো, পাশে জলটাও চলে এসছে, জলটা ভরে নিয়ে স্নান করতে যাব। স্নান করে পুজো করে নাস্তা করতে চলে এসেছি। এই দেখো, অলরেডি ওরা কিন্তু শুরু করে দিয়েছে নাস্তা করে দিয়েছি। কেন জানো তো, আমার ফোন এসেছিল, তো আমি ফোনে কথা বলতে বলতে এদেরকে খিদে পেয়ে গেছে, সেই জন্য শোনো মা এদিকে আয়, তুই শুধু জল খাচ্ছিস, এর পাশে দেখাই যাচ্ছে না। আর ও বলছে আজকে তোমাদের কারোকে হাত করতে হবে না, আমি খাইয়ে দেবো। আমি বললাম ঠিক আছে, রান্না বান্না করে এত পরিশ্রম করে এলাম যদি। ভালো হয়েছে? না আস্তে খাওয়ার সময় কথা বলতে নেই। আমি একটু খাই, আরে তোমাকে খাই দিলাম। সুপার। এখনই এর প্রশংসা করবো কি, আমার খাইয়ে দিল, তো আমি আর প্রশংসা কি করবো? আমি বলতাম কি, এত কষ্ট করে সকাল থেকে উঠে রান্না বান্না শেষ করে এখনই জাস্ট রেস্ট পেলাম। তারপরে ও বললো কি যে আজকে হাত করতে হবে না, খাইয়ে দেবো। তা খাইয়ে দেবো বলে দেখো কি অবস্থা করে আমাকে খাওয়াচ্ছে। এখন একটু মুখটা আমার খালি হলো। বাবা, আমি হাঁ করবো না, মেয়ের মতো হাঁ করলে দিলে গিয়ে বুঝতে পারবে। দাঁড়া, ঠিক আছে। ওটা ঠিক আছে, হাঁ করে জোর করে গাছ দেখাই দিচ্ছে। মজা করে। নাস্তা করে নিয়ে আমরা সবাই রেডি হয়ে পড়েছি, একটু বাজারের দিকে যাব বলে। আমি তো রেডি হয়ে পড়েছি। এপাশে দেখো আমার সোনামা, ও পাশে ভেসলি লাগাচ্ছে ঠোঁটে, আর এ পাশে ও দেখো বোতলে জল ভরছে। কি গো, এদিকে একটু তাকাও। আর একটা কথা তোমাদেরকে বলতে ভুলে গেছি, এই দেখো আমার চুল কেটে দিয়েছে কে জানো তো? এই দেখো, ওই কেটে দিয়েছে। বিউটি পার্লারের মানুষ হচ্ছে ওই।
আমার চুল কিন্তু এই কেটে দিয়েছে, আর কত সুন্দর কেটে দিয়েছে দেখেছো তো। আজকে মাথাটা ধুয়েছি বলে কি সুন্দর লাগছে, আমার নিজের চুলকে আমি নিজেই ভালোবেসে ফেলছি জানো তো। থ্যাংক ইউ সো মাচ তোমাকে, অনেক খুশি হয়েছি। চুলটা যখন মাথা আঁচড়াচ্ছিলাম তো তখন আমি একবার নেচেও দিয়েছি খুশিতে। দারুণ হয়েছে চুল কাটা। তো তোমাদের কেমন লেগেছে আমার চুল কাটাটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চুলটা ওই কেটে দিয়েছে, ঠিক আছে। তো চলো ঘর পাই কিংবা না পাই সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। বাজারে যাচ্ছি আর 2-4টা ঘরও দেখতে যাচ্ছি, পুরো ফাইনাল হলে তবেই গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো জানো তো, তার আগে আর বারবার বলবো না জানো তো। তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকে সুস্থ থেকো। আমার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। বাই।